রাজপথে আসতে হয় সেটা নিজেও জানি না। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণবিপ্লব ৭.৫ কোটি বাংলাদেশের মানুষ সংগঠিত করেছিল, ৭২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে পা দিয়ে সে গণবিপ্লব, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছিল। তখন সচেতন মানুষ বলেছিল, মুক্তিযোদ্ধারা বলেছিল এটা বেহাত বিপ্লব। ৭১-এর বেহাত বিপ্লব হয়েছে লক্ষ লক্ষ শহীদ হওয়ার পরেও। এই ২৪-এর মুক্তির লড়াইয়ে কতজন শহীদ হয়েছে? ধরেন ২০০০, ধরেন ৩০০০। ৭১-এর মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ শহীদদের সাথে লক্ষ লক্ষ গুলিবিদ্ধ আহত মানুষের সাথে কারা প্রতারণা করেছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানীর কথা শুনে নাই, তাজউদ্দিনের কথা শুনে নাই, মনি সিংহের কথা শুনে নাই, এবং যারা এই ৭১-এর গণযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, স্বাধীনতার পরিকল্পনা করেছে, স্বাধীনতা বাস্তবায়ন করেছে, সেই তাজউদ্দিন, সিরাজুল আলম খান, মৌলানা ভাসানীর কথা না শোনার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বেহাত বিপ্লব সম্পন্ন করেছিল। এর পরিণতি কি হয়েছিল? কুষ্টি সুদ্ধা নিহত হতে হয়েছিল, তাই না? এখন সেই শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে পা দিয়ে গণপরিষদে কি বলল? আজকে পাহাড়ি বাঙালিদেরকে নিয়ে প্রোগ্রাম, আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে প্রোগ্রাম। সেই শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? পাহাড়ের নেতা লালমার ডিবেটে গণপরিষদে কি বলেছিলেন? বলেছিলেন পাহাড়িরা তোমরা বাঙালি হয়ে যাও। এই যে গাঁজাখুরি চিন্তা, এক জাতিকে আরেক জাতিতে রূপান্তরের চিন্তা, এর ফল পাহাড় অশান্ত, এর ফল পাহাড়ি বাঙালি বিরোধের সৃষ্টি।